নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তো আজকে সিম গাছে বীজ দিয়ে দিবেন যে মেলা দিন ধরে কইছি দিমু তার এরকম করে ভাবে দেওয়া হয় না। সিম গাছে আর কি পোকার নিগে সিম ধরতেছে না। এই যে বেগুন গাছও দিবা না? তো এই যে গাছের চারপাশ দিয়ে বীজ দিয়ে দিতেছে। মূলা গাছেও দিবে। একটা হয়েছে লাল শাক মাঝখানে। আমাকে কাজ কাম শেষ, তখন রেডি হয়েছি। আমি একটু যাইতেছি, আমি যাবো পিসির বাড়ি আর অনু যাইব অনুর বাপের বাড়ি। তো পিসির বাড়ি একটু যাইতেছি, কারণ হইলো কীর্তন আছে, তার জন্য যাইতেছি। তো অনু যাবেন সে বাবার বাড়ি, কয়েকদিন থাকবো তার জন্য। তো দেখো না থাকবো। আচ্ছা, কালকে পড়ুম। হ্যাঁ, কালকে পড়ুম। গাছে টাছে তো বীজ দিয়ে দিছি, ওখানে মোটামুটি একটু ভালোই হারে। সেল কনে কনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে আমরাও বেরোইছি। আচ্ছা, ওইদিকে আমার মামা, তারপরে মাসি চলে যাইতেছে অপুর আর কি, অপু বাড়ির অনুষ্ঠানে আসছিল। তোমার দেখ না থাকো। হ্যাঁ আচ্ছা, মামা আবার আইছেন সময় করে। আচ্ছা আচ্ছা, যাবো নি। মাসে আবার আইছেন।
আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তখন তো সবাই চলে যাবেন একবারে ফোনে হয়ে গেছে বাড়ি দাদা আইসেন আবার জুতা আহে ডেক্সি পাতিল আহে খেলনা আহে সবই আহে গ্রামে থাকলে কি হইব দাঁড় করিবার আহে হ্যাঁ মেশিন নিয়ে আস মা হ কি করবা ঘুরে যাওনি ওই যে তোমার মা তোমার দেখছে খালি আহে পড়বো হাতুরে তোমার দেখি খালি দৌড় পাড়তে পারতে আহে পড়বো খালি দেখছে কোন রকম থাক 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 হ্যাঁ যা দেন টান দিছে কি 100 গিয়ার মা তোমারে ছেড়ে যাইব না থাক থাক যা বিপদে পড়ছে হাই যা মা তোমার যাইব তো নিয়ে যাবে নিয়ে নাও গেলে যা না গেলে থাক নাও হ্যাঁ খেয়ে যাইব না তো ও আর কাম করবই না ওরা থাকবো নি থাক 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 তুই থাক মা ওরা ওটা ওয়া পেন্সিল তুই খুদা এলি তোর সঙ্গে রাইকে আমি কুস্তা আছি কুস্তা না কুস্তারা 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 গ্রাম আছি কুস্তারা থেকে বাদ গ্রাম গেল বাদ গ্রাম গেলে 3 কিলো লাউ দৌড়িস ওইটা গেছে মাল থাক আবার ঠুকর দিবি তো থাকো তো থাকো হ্যাঁ আচ্ছা ওই যে পিছে পিছে বললো দেখে থাকো ওই আবার দেখে আর ওই যে ওটা কিন্তু ইয়ে রয়েছে ওই যে দেখো আবার ঘুরে আসে নাকি কোনো বেড়তে বেড়তে এবারে এদিকে মির্জাপুরা এসে পড়ছি অন্য আবার যাবো সরিষাদার তো এই জায়গা কিছু কিনে দিলাম দেখি হয়ে আসছে ধরো এই জায়গায় চানাচুর আনছি চিপস আনছি আর বিস্কুট আনছি
এটা রাখো যদি আমি পরে দিয়ে দাম নে আমি টেয়া উঠামো নে আমি জন উঠামো টেহা তো 200 নিয়ে যাবো তো সাবধানে যাই হ্যাঁ আচ্ছা আই দেই কেন থাকো তুমি আচ্ছা আচ্ছা কমলা কত করে কাকা কমলা কত করে কমলা নিতেছি কমলা নিলাম এখন হইলো মিষ্টি নেবো মিষ্টি কত করে ভাই না 1 কেজি নেবো 1 কেজি হ্যাঁ 1 কেজি মিষ্টি নিলাম তো এদিকে হলো কমলা আর মিষ্টি নিলাম হলো বিশেষ বাড়ির জন্য আর কমলা নিলাম ওই যে আজকে তো নীলা কীর্তন দেখি ওই জায়গা যদি দেয় কমলা তার জন্য আর কি নিলাম অনেক দিন পরে বর্ধাম এলাম বর্ধাম এখন হয় না তো ওই যে ওই জায়গায় অটলদারে রাখা হয়েছে অটলদার কথা মনে হইলে খুবই কষ্ট লাগে মানে চোখের জল একাই পড়ে যায় খুব ভালোবাসতাম আর কি মানুষটারে এই বর্ধাম আইলে বিশেষ করে তার কথাটা মনে পড়ে দেখে আমি আসি না বর্ধাম এমনিও আগে কমাইছি এখন টোটালি আহাবাদ দিছি ভালোই লাগে না বর্ধামের কথা শুনলেই মানে বর্ধাম মানেই অটলদার কথা মনে হয় তো কোন থেকে কি হয়ে গেল তো অটলদার আমি ভোলা পারি না এবং কি ভোলা পারব কিনা তাও জানি না খুব কষ্ট লাগে এখনো খুব কষ্ট লাগে তো এই যেটা হইলো অটলদার বাড়ি আর এই যে মন্দির সামনে হইলো আমাকে ওই যে পিছনে মন্দির পিছনে হইলো পিসির বাড়ি আর ওই যে গাছ গুছ দেখা যায় ওই হইলো গৌতম দাদার শ্বশুর বাড়ি অঞ্জু বৌদি বাড়ি সূর্য ডুবে গেছে আস্তে আস্তে এই জায়গা পিসি বাড়ির জন্য মিষ্টি নিয়েছি আর অষ্ট কীর্তনে দেওয়ার জন্য যে নিয়েছি কমলা তো যাই নুপুরে কইছে আয় কি আয় তাসত কেমন দেখি কেমন মনে হচ্ছে ভালোই খুশি খুশি হ্যাপি হ্যাপি দুইটাই ভালো আছি না আবা হাই কিছু খাবি না আই যাই এই 10টা বারে গেট সবাই 10টা বারে আইতাছে এটা হচ্ছে বর্ধাম এই দিক দিয়ে যাইতে হয় আবারে হাই আবা তুমি কেমন আছো ভালো আছো কিছু খাইবে না পরে হ্যাঁ রাত্রে আসো মনে চলো বাবা বেকা করতে তাই নাকি আমি তো মোটর সাইকেল নিয়েছি এই যে পিসে গো বাড়িতে এসে বললাম আর ওই বাড়িতে কীর্তন হইতেছে আসা কেমন এই ধরো এডি করো কমলা দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ করো মানে তাই নাকি
और खाली सूर्य पूजा आगे दिया होगा कमला दिया होगा বসো এখানে বসো 24 অগ্রহায়ণ বৃহস্পতিবার ভাগবত পাঠ পাঠকদের মাথা তুলসী সুখী তখন দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে বসালো তুলসী নাগর তুলসী যতনে বসালো পাশে তুলসী নাগর তুলসী যতনে বসালো পাশে বলে ও তুলসী কেমন আছো ও তুলসী কেমন আছো ও তুলসী কেমন আছো ও তুলসী কেমন আছো রাধা রানী কেমন আছো ও তুলসী কেমন আছো রাধা রানী কেমন আছে ও তুলসী বলো বলো ও তুলসী যদি একা একা এসেছো রাধা আসেনি মানে কৃষ্ণ তো রাধার মতন না দেখলে ভালোই লাগে না ও রাধার জন্য পাগল হয়ে রাধা কুণ্ডের তীরে চলে এসেছে তাই যে রাধারানী শিখিয়ে দিয়েছে কথা আগে বলবি না তুলসী খুব চালাক কৌশল করলেন রাধারানী আসে নাই মুখটা কালো করে রাধা আসে নাই আহা তাহলে তুমি একা একা এসেছো কেন তা তুলসী দেখলো কৃষ্ণের মুখ কালো দেখলে তো ভালো দেখা যায় না বলছে রাধা আসে নাই এভাবে প্রণাম করছে দুজনে প্রেম বিনিময় হবে তো আলিঙ্গন করো হ্যাঁ এই প্যালেঙ্গন করতে করতে যাওয়াই দেরি হয়ে গেছে রাধা ঘরে বসে বসে কাঁদছে আর ওই যে বিশাখা সখী গো খুব আনন্দ হচ্ছে না বিশাখাকে তো আনন্দ হবে দেখিয়া তুলসী রাধিকা উলসী আনন্দিত ডাকছে আই তুলসী কাছে আইবে আই তুলসী কাছে আইবে তুলসী কাছে আইবে আই তুলসী কাছে আইবে এতক্ষণে এলি নাকি তুলসী কাছে আইবে এতক্ষণে এলি নাকি আই তুলসী কাছে আইবে তুলসী এত দেরি হলো কেন বলে তোর বন্ধু তো আমার সাথেই চাইছে ভাই না এই মালাটার কাছে ওর একটা মালা নিয়ে এসেছে বলে তোর বন্ধু মালা পাঠিয়ে দিয়েছে মালাটা কণ্ঠে পরিয়ে দাও রাধার কণ্ঠে মালা আগেই না দেরি আছে গান গাবো নাচবেন তারপরে মালা পরাবে রাই কণ্ঠে গুঞ্জ মালা পরালো ললিতা 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 চাম্পা যুগলে হরা ভগবান খুশি চাম্পা যুগলে হরা ভগবান খুশি চাম্পা যুগলে হরা ভগবান খুশি সব আয়োজন হয়ে গেছে এবার বলছে আমি যাবো তো হ্যাঁ রাত দেরি করিস না তার অনুমোদন নিতে হবে না এবার কোথায় যাচ্ছে জটিলার কাছে তুই শাশুড়ি এবার জটিলার নেই কটে আচ্ছা ভালো কথা আমাদের জটিলা বুড়ি গো যারা যারা নাচবেন উঠে পড়েন সবাই কিন্তু পড়ে দেওয়া হবে না হ্যাঁ জটিলার নিকটে যাইয়া বিনোদিনী যাই জটিলা বুড়িটা সাদা কাপড় পরতে হবে হাতে
নিশিতে হেরেলাম স্বপ্ন পতি আমার মরে গেছে তাহলে আমার আয়নার কি মঙ্গল সবাই তো ধরে দিতে হবে নাকি সবাই জয় ধরে করে ধরে দিতে হয় না জোরে করে ধরে দেবে সবাই কি আমাদের বাড়িতে হয়েছিল কোন জায়গা ছিল পাশের বাড়িতে ছিলাম সর্বনাশী কি হয়েছে মঙ্গল হয়ে গেছে কি হয়েছে দাদা মরে গেছে আমার দাদা হাতে হ্যাঁ সচন্দন গন্ধপুষ্পে পুষ্পাঞ্জলি তুলসীপত্র নিবেদনায় নমো গোবিন্দায় নমো নমো বেলপত্র মানে বেলের পাতা নিয়ে সূর্য পূজা করবেন তো হ্যাঁ ফুল বেলে পাতা হ্যাঁ এতানি সচন্দন গন্ধপুষ্পে বিল্বপত্রাঞ্জলি নমো ভগবতে শ্রী সূর্য দেবতায় নমো। আর একটা পূজা বাকি আছে এটা হলো যার মনের পূজা যার মনে যে বাসনা আছে জানি একটা ফুল গোবিন্দের চরণে দিয়ে দেন যার যা ফুল আছে সবার মন থেকে মনস্কামনা জানিয়ে গোবিন্দকে দিয়ে দেন দিয়ে হাত জোর করুন হ্যাঁ প্রথমে গুরু সর্বোচ্চ আমার ডাকো আমার ডাকো আমারে খাবি না প্রসাদ খাবি না খাইলাম কেমন গাড়িতে গেছো তো আমরা অষ্টপাশে না খাওয়া দাওয়া করলাম না নীলাকেতন শুনে সূর্য পুজো হয়ে গেছে এখন আবার একটু নিচে যাবেনছি অবনি কে নিয়ে এলে আমার নিচে খাওয়াবি না হ্যাঁ ও বাবা তখন দেখি অবনি কি খাই
কি খাবি ফুচকা খাবি না জালমুড়ি খাবি আরে কই তাইছিলাম জালমুড়ি তো মরিচ দেই আর ফুচকা মরিচ দেই ফুচকা কয় টাকা নেব হ্যাঁ ভাই ফুচকা কয় টাকা 50 টাকা ভাই 1 প্লেট খেয়ারবি আচ্ছা যেটা খেয়ারবি আর তোর মান নিয়ে যাবি তাহলে থেকে পার্সেল করে নিয়ে যাই বেতে তাহলে আমরা পার্সেল নিয়ে যাই হ্যাঁ তুই আর তোর মাই খাস তখন রে ফুচকা কিনে দিতে গেছিলাম ফুচকা ঠান্ডা খাইছে খেয়ে নিয়ে ওই যে ঘুমাইছে পড়ছে তেমন রাত্রিবেলা তো আজকে ভিডিও আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর শ্বশুর বাড়ি গেলাম না শ্বশুর বাড়ি যাওয়া বাদ দিয়ে পিসির বাড়ি আইছি তো অন্য তো নিল না মারে তো যাই হোক অনেকবার করে যাবা কইসাল আমি যদি তুমি যাও আমি পরে এক সময় যাবো নে তো অনেকদিন ধরে বাবার বাড়ি যায় না তার জন্য বলতেছি আমি কয়দিন থেকে আহি তার জন্য গেল অন্য আবার আসলে পরে কয়দিন থাকবো তারপরে মারে আবার দক্ষিণে পাঠামো আর কি যে দিদিগো বাড়িতে আর কি ওই জায়গায় কীর্তন আছে কীর্তনে যাইব তো যাই হোক আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ